বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু এঁচোড়ের কোপ্তা করব, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি এটা ভালো করে ছাড়িয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি। একটা আলু আছে আর এঁচোড়, এটা একটু ঠান্ডা হোক তারপরে আমি মাখবো। একদম এই সবে কুকার থেকে নামিয়েছি, গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে এটা আমি মেখে মাখবো। দেখুন বন্ধুরা, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটু দিয়ে ম্যাশ করে নিয়েছি। আমি এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো অল্প করে, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, বেসন সব দিয়ে বন্ধুরা এটাই মেখে নেবো ভালো করে। হাত দিয়ে চটকে মেখে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। আমি এগুলো মেখে নিয়েছি। মেখে বন্ধুরা এখন গোল গোল বলের আকার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলোই এরকম গোল গোল বলের আকার দিয়ে দিয়েছি। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এঁচোড়ের এই বলগুলো দিয়ে দেবো ওতে ভাজার জন্য। দেখুন বন্ধুরা, আমার বলগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব তেল ছেঁকে। বাকি বলগুলো আমি এরমভাবেই ভেজে নেব। বন্ধুরা, আমি এটা একটু আলু দিয়ে করব এই কোপ্তা কারিটা। তা ভাজা হোক তারপর ফিরে আসছি। আমার এঁচোড়ের বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব একটু। একটু হলুদ, একটু নুন দিয়ে ভেজে নেব ছাকা ছাকা তেলে। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটা তুলে নেব। আলুটা আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু জিরে ফোড়ন দেবো। এর মধ্যে পেঁয়াজ আর টমেটো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে লাল লাল করে একটু ভাজবো। টমেটোটা ভাজবো মানে নরম হয়ে যাবে আর পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে। আমার পেঁয়াজটা টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে। টমেটোটা নরম হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মধ্যে পরিমাণ মতো হলুদ, হাফ চামচের মতো লঙ্কা, আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা একটু দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দেবো আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। তখন আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। আমি এবার জল ঢেলে দেবো। আমি 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই কাঁচা কলার বড়া মানে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো এগুলো দিয়ে বেশি করতে হবে না, একটু ফোটালেই এটা নরম হয়ে যাবে। একটু ফুটুক। দেখুন আমার কাঁচা কলার কোপ্তা কাটা রেডি হয়ে গেছে। আমি মাঝখানে একটু এগুলো খুন্তি দিয়ে একটু করে দিয়েছিলাম যাতে ভেতরে ঝোলটা ঢুকতে পারে, সেটা দেখানো হয়নি। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। বেশি নাড়া যাবে না, এটা আবার ভেঙে যাবে। নরম হয়ে গেছে একদম। আমি খানিকক্ষণ এটা রেস্টে রেখে আমি বাটিতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার এঁচোড়ের কোপ্তাকারি রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই।